শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা রাত্রিবেলা কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই কিন্তু সকালবেলা উঠেই চারিদিকটা দেখছিলাম কিরম অবস্থা আছে। দেখো ডাক পাখিটা কিন্তু খুঁটে খুঁটে, ওখানে যেহেতু ভাত দিই আমি, ডাক পাখিটা সেগুলোই মানে খুঁটে খুঁটে খাচ্ছিল। আর গাছের আমগুলো দেখো কত সুন্দর লাগছিল, আর চারিদিকের পরিবেশ পুরো ভিজে ছিল। আর এদিকে দেখো ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যাচ্ছিল আজকে কিন্তু। চলো একেবারে ঘুম থেকে উঠে চারিদিকটা আগে দেখে নিই সকালবেলা, তারপরেই কিন্তু রান্নাবান্নাগুলো করি। তাই কিন্তু দেখো সকালবেলা চলে এসেছি চারিদিক দেখার জন্য, আমার ফুল গাছের গোড়াগুলো কীরকম আছে, জল কীরকম জমেছে। আর দেখো বেলফুল দুটো এত সুন্দর ফুটেছে যে কিছুই বলার নেই। এত সুন্দর বেলফুল দেখে তো সবাইকারই মন ভরে যায়, আমার বিশেষত এই বেলফুলকে খুবই ভালো লাগে, এত সুন্দর লাগে। আর গাছের জবা ফুলগুলো দেখো বন্ধুরা, এখনও কিন্তু ভালোভাবে ফোটেনি, এখনও কুঁড়ি অবস্থাতেই রয়ে গেছে। একটু বেলা হলে কিন্তু ঠিকই ফুটে যাবে। আর গাছে কিন্তু অনেক কটাই ফুল হয়েছিল, দেখতেই পাচ্ছ। মানে চারিদিকেই কটা মানে ফুল হয়েছে, 4-5টা তো হয়েইছে। আর দেখো বাড়ির সামনে সকাল সকাল আমি এখনও রান্নাই বসালাম না, ঘুম থেকে উঠেছি দেখি চলে এসেছে, ল্যাজ নাড়াচ্ছে বসে বসে, বিস্কুট দিতে হবে তার মানে। আর এদিকে দেখো কাল কিন্তু মানে ঝড় হয়েছিল, ঝড়ের জন্য আমাদের তো কাঁচটা খুলে পড়ে গেছিলো। এই কাঁঠাল গাছটা দেখতেই পাচ্ছ পুরো একদম বাড়িতে ঠেকে গেছে, এত ঝড়ঝাপটা হয় মানে কি বলবো। তার জন্য এই দেখো কাঁচটা ভেঙে পড়ে গেছে, মানে গাছগুলো ঝপাত ঝপাত করে ওই কাঁচের মধ্যে মারে তো, আর তাই জন্য। চলো একেবারে রান্নাঘরে চলে এলাম, দেখতেই পাচ্ছ ডিমের ঝোল করবো। আর যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার কথা আছে, তাই কিন্তু অল্প স্বল্প রান্নাই করবো, বেশি করবো না। চলো ভাতটা হয়ে গেছে, পটল ভেজে নিয়েছি। আর এদিকে দেখো করলা আলু মানে করলার পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, ডিমগুলোকে ভেজে রেখে দিলাম। 2টো ডিম ভেজেছি, একটা কিন্তু ভাজিনি। তোমরা সব জানো আমাদের দাদাভাই ডিম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আরএন ব্লগে তোমাদের সাথে দেখা করার জন্য। চলো, আর সকালবেলাটা বেশ ফ্রেশ ফ্রেশ, কালকে প্রচণ্ড রাতের বেলা ঝড় হয়েছিল যে কি বলবো। আর দেখো পুরো একদম যেন কত ফ্রেশ ফ্রেশ লাগছে, দেখতেই পাচ্ছ। চলো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, আর যাবো কিন্তু একটু মানে আত্মীয়ের বাড়ি যাব। কোথায় যাব না যাব সব ভিডিওতে তুলে ধরবো তোমাদেরকে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে দেখো বন্ধুরা, মানে এত বৃষ্টি হয়েছে তো, আর আমাদের ছোট ছোট কী বলো তো, ওই বেগুনের চারা লাগানো হয়েছে, সেগুলো কি সুন্দর হয়েছে দেখো তো। বৃষ্টি যত হচ্ছে এরাও যেন তত ফুলে ফেঁপে উঠছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর। মানে এই কদিনের মধ্যেই যেন এরা সতেজ হয়ে উঠে পড়লো আর কি। চলো বেগুনের ফুলও আসছে ছোট ছোট, আর যেহেতু জায়গা নেই আমাদের এই নালার ধারেই বসাতে হয়েছে। আর এদিকে কিন্তু একটা পেঁপে গাছও বসানো হয়েছিল। কী বলতো, পেঁপে তো ঝোল ফোল করতে পেঁপে সচরাচর পাওয়া যায় না, তাই কিন্তু একটা বাড়ির সামনে বসানো রয়েছে। এদিকে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রকঘরটা কিন্তু ভালো করে মুছেও নিয়েছি। চলো, আর দেখো ওড়নাগুলো যেগুলো মানে কটা ওড়না সব পাট পাট করে গুছিয়ে গাড়ির মধ্যে রেখে দিলাম। আর এদিকটা দেখো টেবিলটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইরের পরিবেশটা দেখো তো বন্ধুরা, এত মেঘলা করেছে যে যখন তখন আবার বৃষ্টি আসবে বলে আর কি। আজকে অনুষ্ঠান বাড়ি যা হবে কি সেটা বলতে পারছি না, এত পরিমাণে কালো হয়ে গেছে দেখো আকাশটা। আর দেখো এদিকে দেখো, চলো জলগুলো ফেলে দিই, এত পরিমাণে জল এখানটা জমে যে কিছুই বলার নেই। মানে বাসন মাজি আর করি সব সময় জল এখানে কিন্তু জমতে থাকে, তাই আমি কিন্তু এটা দিয়ে ভালো করে টেনে দিই। চলো মেশিনে জামা কাপড়গুলোকে দিয়ে দিই, মানে মেঘলা করেছে না, মেশিনে দিলে কিন্তু এটা শোকাবেও না। অনেক কটা জামা কাপড় ছিল, মানে 2টো বিছানার চাদর ছিল, তোমাদের দাদাভাই ভিজে গেছিলো সেই জামা কাপড়গুলো ছিল, সব কিছু জামা কাপড় নিয়ে কিন্তু মেশিনে দিয়েছিলাম। আর চলো একেবারে বের করে নিই, অর্ধেকগুলো শুকিয়ে নিয়েছি আর অর্ধেকগুলো চলো শোকাতে দিয়ে দেবো। দেখো শোকাতে এইগুলো দিয়ে দিলাম আবার নতুন করে, কারণ একসাথে অনেক কটা দিলে না প্রচুর পরিমাণে চাপ পড়ে, মেশিন টানতে পারে না অতটা। আজকে অনেক কটাই জামা কাপড় ছিল, তাই কিন্তু আর নিচেতে দেবো না, ওপরেই নিয়ে চলে যাব। আর এদিকে দেখো মেশিনে টাইম সেট করে দিলাম, ও আপনি আপনি হতে থাকবে। চলো দেখো বন্ধুরা, আমি কিন্তু কাস্তে দিয়ে চলে এলাম। আর দেখো মাথাটা আঁচড়েছি, শ্যাম্পু করা মাথা তো একটু কেমন কেমন যেন লাগছে। আর বাইরেটা কিন্তু প্রচণ্ড মেঘলা করেছে, কি করি বলো তো। আর যাবো তো একটা অনুষ্ঠান বাড়িতে, যদি মানে বৃষ্টি হয় আর কি, তাহলে তো আর যাওয়া যাবে না। দেখি মানে দুপুর অবধি অপেক্ষা করে কোথায় যাবো না যাবো বলবো তোমাদেরকে। এখন কিন্তু অনেক কাজ বাকি আছে, এখন পুজো করবো বৃহস্পতিবার, আজকে কাজ দিয়ে আসার আছে, সেটা দিয়ে আসবো। চলো অনেক কিছু করার বাকি আছে, সেগুলো করব, কতটুকু শেয়ার করতে পারবো জানি না, খুব তাড়াহুড়োর মধ্যে করব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আর কেমন ভিডিওটা লাগছে একটু বলো। চলো
চলো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি চলে এসেছি ওপরে, মানে ছাদের মধ্যে। এত জামা কাপড় আর নিচেতে দিলে তো হবেই না, আর প্রচুর পরিমাণে মেঘলা করেছিল। যতটুকু হাতে শোকাবে বলতে হবে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এক এক করে সব পাট পাট করে মানে দিয়ে দিচ্ছি। ভালো করে দড়াতে সাজিয়ে গুজিয়ে দিয়ে দিলে আর মানে কোনো কথা নেই, বেশিক্ষণ লাগবে না, শুকিয়ে যাবে, যেহেতু মেশিনে শুকানো। আর সব মোটামুটি শুকিয়ে গেছে, কিছুক্ষণ দিলেই শুকিয়ে যাবে। আর মেঘলা করে আছে তো, মানে একদম কালো করে আছে আকাশটা। আর দেখো একটা যা কিন্তু ওই ছাদে উঠেছিল, দুজনে মিলে গল্প করে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। চলো সবাই মিলে কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তাই না? এত মেঘলা করে থাকলে আর কি করা যাবে, যদি বৃষ্টি আসে তাহলে তো আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চলো জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে তাড়াতাড়ি করছি কাজগুলো, যাতে তাড়াতাড়ি করে করে আমি কিন্তু যেতে পারি, মানে যাওয়ার চান্সটাই বেশি আছে। চলো এদিকে দেখো জবা গাছের পাতাতে, মানে জবা গাছগুলো নতুনভাবে মানে বৃষ্টি পড়ে আর কি পাতাগুলো সুন্দরভাবে গজিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কিন্তু কুঁড়িও এসেছে দেখতেই পাচ্ছ, আর তার মধ্যে কিন্তু পোকা এখনও পর্যন্ত লেগে আছে। আর এই জবা গাছটা দেখো, আমি ভেবেছিলাম তো মরেই গেছে, না এখনও কিন্তু পাতা দেখো গজাচ্ছে, মরেনি। দিকে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেলে চলো নিচে গিয়ে চান করে কাজ দিয়ে আসতে যাবো। আর মাথাটা দেখো শ্যাম্পু করা আঁচড়ানো, কিন্তু শ্যাম্পুর জন্য চুলটা যেন এলোমেলো হয়ে আছে। দেখো আকাশটা দেখো কত পরিমাণে মিষ্টি সুন্দর লাগছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো বন্ধুরা, মানে জামা কাপড় তো দিতে এসেছি, এদিকে ভয়ও লাগছে যে এত পরিমাণ কালো হয়ে আছে আকাশটা, এক্ষুনি না আবার বৃষ্টি এসে যায়, আর এক্ষুনি না ছুটে আমাকে আবার জামা কাপড় তুলতে চলে আসতে হয়। দেখো একদম অন্ধকার হয়ে আছে, তার মধ্যে একটা পায়রা দেখো ভেবেছে যে খেতে দিতে উঠেছি আর কি, তাই কিন্তু চলে এসেছে, দেখো ছাদের মধ্যে বসেই আছে। আর চলো একেবারে চলে যাব কাজ দিয়ে আসার জন্য, তাই কিন্তু রেডি হচ্ছি। সকালবেলা খুব তাড়ার মধ্যে থাকি বন্ধুরা। চলো এদিকে কিন্তু মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর কি করেছি বলো তো, মাছের পয়সা দিতে গিয়ে খুচরো কিছু 10 টাকা এরকম কিছু ছিল, আর ওর মধ্যেই পড়ে গেল। আর পড়ে গেল বলতে কি বলো তো বন্ধুরা, মানে পয়সাটা মাছওয়ালাকে দিতে গিয়ে না হয়তো মানে পড়ে গেছে, আমি দেখতে পাইনি। চলো মাছটা ধুয়ে নিই। মাছটা দেখছো মানে এত মাছের পেটে ডিম হয়েছিল। দেখো বন্ধুরা, সাউন্ড দিতে বসেছি বটে, মানে ভয়েস দিতে আর কি বসেছি, তার মধ্যে এত গাড়ি চলাচল করছে যে কিছুই বলার নেই। কিন্তু চলো বৃষ্টি পড়ছিল নিশ্চয়ই, তাই কিন্তু তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। কী করব, মানে ছুটে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আমার, শুকনো জামা কাপড় আর তো ভিজতে দেওয়া যায় না, তাই একেবারে তুলে নিয়ে চলে এলাম। চলো একেবারে পাট করে গুছিয়ে নিই। আর চলো জামা কাপড়গুলো একেবারে ভালো করে গুছিয়ে নিই। ওপরে কিন্তু বৃষ্টি এসে পড়েছিল, তাই কিন্তু ছুটে গিয়ে জামা কাপড়গুলো আমাকে তুলতেই হলো। আর যেহেতু শুকিয়ে গেছে, শুকনো জামা কাপড় তো আর আমি ফেলে আসতে পারি না, ছাদের মধ্যে যে ভিজে যাক পরে তুলবো, শুকিয়ে গেছে জিনিসটা। তাই কিন্তু আর দেরি করলাম না, বৃষ্টি আসার এক ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছুটে গিয়েছিলাম জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। দেখো বিছানার চাদরগুলো কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে গেলে এবার কিন্তু পাট করে গুছিয়ে আলনার মধ্যে রেখে আসবো। আর ভিজে গেলে কি অবস্থা হতো বলো তো, আবার দিতে হতো। জামা কাপড়গুলো তো সব গুছিয়ে নেবো। আজকে কিন্তু এক জায়গায় যাওয়ার কথা ছিল, দেখলে তো বাইরে প্রচণ্ড পরিমাণ গাড়ি যাচ্ছে, একটু যে কথা বলবো সেই উপায় নেই। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কোথায় বলো তো, ভাতবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বৃষ্টি আসছে, এখন ঘড়ির কাঁটে 12:30 বাজে। জানি না বৃষ্টিটা কমলে হয়তো যেতে পারবো, দেখা যাক। চলো একেবারে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়বো আর কি, চুল ফুল আঁচড়ে রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখনও সবাইকার সাথে যাবো, যেহেতু সবাই রেডি হয়নি, অনেকটা দূরে স্কুটিটা নিয়ে যেতে হবে। চলো এখন বাজে কিন্তু 1:15 বাজে, কখন যে যাব কখন কি করব জানি না। চলো দেখতে থাকো, ওখানে গিয়ে কিছু ভিডিও করবো, দেখাবো।
কিন্তু এখানে ফটো তুলবো বলে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ মানে বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের সাথে দেখাতে পারলাম না। বাচ্চাটার মানে ও প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, তাই কিন্তু চলো অনুষ্ঠান বাড়িতে তো চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড লোক ছিল, মানে ভিড়ও হয়েছিল অনেকটা। আর দেখো এদিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর আমি কিন্তু গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। চলো সবাই মিলে এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিল। দেখো আমার জায়ের মেয়ে সবাই কিন্তু খাচ্ছিল, আর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। দেখো চলো এখানে কিন্তু এবার খাওয়ার জন্য চলে যাচ্ছি। চলো খেতে বসেও পড়েছি, দেখো সবাই মিলে একসাথে। ওদিকে দেখো বন্ধুরা আজকের মেনু কার্ডে কী কী ছিল দেখে নাও তোমরা। আর যার অন্নপ্রাশন তাকেই দেখাতে পারলাম না, কি বলো তো, এত পরিমাণে ঘুম পেয়েছে বাচ্চাটার, এত পরিমাণে কাঁদছিল, তাই কিন্তু আর দেখানোর কোনো সুযোগই পেলাম না। শুয়ে দিয়েছিল। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে কিন্তু দেখো সবাই একসাথে বাড়ি যাব বলে আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে একসাথে বাড়ি যাব তার জন্য। চলো একেবারে বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে। মেঘলাও করেছে, আর বেশিক্ষণ দেরি করিনি। চলো একেবারে এবার একটু রেস্ট করব আর কি। চলো বন্ধুরা, আর কিন্তু দুপুরবেলা মানে কিছু শেয়ার করা হয়নি, একেবারে শুয়ে পড়েছিলাম এসে। মানে ভাত বাড়ি থেকে এসে একদম শুয়ে পড়ে একবারে বিকালবেলা ঘুম থেকে উঠলাম। উঠে কিন্তু দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, মানে যেগুলো পরে গেছিলাম সেগুলো হালকা হালকা একটু রোদ হয়েছিল দুপুরের দিকে, তাই কিন্তু মেলে দিয়েছিলাম যাতে হালকা একটু রোদ লাগে জামা কাপড়ে। আর মানে পরা জিনিস তো একটু যদি রোদে দিয়ে দেওয়া হয় তারপরে আর কিন্তু ভালো থাকে আর কি জিনিসগুলো। চলো সকালবেলার বাসনগুলো মাজা হয়নি, মানে যেটা টিফিন খেয়েছিলাম আর কি সেটা মাজা হয়নি, একেবারে বিকেলবেলা মাজবো বলে চলে এলাম। আর কি বলতো, কোথাও যাব মানে সব কিছু আর কি গুছিয়ে রেখে তো যা হয় না, বেসিনের মধ্যেই ছিল, তাই কিন্তু কোনো অসুবিধা নেই। আমি ভেবেছিলাম যে বিকালে জল এলে আমি একেবারে মেজে পরিষ্কার করে রেখে দেবো, যাতে কালকে রাতের জন্য আর কোনো অসুবিধা না হয়, মানে সকালের জন্য আর কি কোনো রকম অসুবিধা না হয়। তাই কিন্তু হাঁড়িতে জলও ভরে নেব, মেজে ভালো করে করে নেব আর কি। আর এদিকে চলো আমগুলো দেখো অবহেলায় পড়ে আছে, যেহেতু আম বাগানের ধারেই বাড়ি আমাদের, এত আম আর কী হবে, ঝড়ের মধ্যে পড়ছে আর নষ্ট হচ্ছে এইভাবেই। চলো বসে বসে বিকালটা কী করব, আর সময়টা মানে পাস করছিলাম আর কি। ভাত বাড়ি থেকে এসে সেরকমভাবে আর ভালো লাগছিল না, একটু ঘুম থেকে উঠে আর একটু দেখো বিকালবেলা কিন্তু যা যা কাজ ছিল করে নিয়ে এখানে একটু বসে বসে রেস্ট করছিলাম। দেখো বন্ধুরা চা করতে চলে এসেছি, আর রাত্রে একটু আলুর তরকারি করে নেবো, আর কিছু করবো না, যেহেতু মানে একটা অনুষ্ঠান বাড়ি থেকে এসেছি, পেট প্রচুর ভার হয়ে আছে আর একদম কিছু ভালো লাগছে না। চলো আজকের ভিডিওটা সেরকম বাড়াবো না, চাটা করে নিয়ে একেবারে চলে যাই, মেয়েতে আমাদের খেয়ে নিই, আর রাতের বেলা একবারে আলুর তরকারি করে নেবো। চলো আজকের ভিডিওটা এইটুকু। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো, আর কমেন্টে একটু জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। চলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটা তাহলে একটু মানে মনের জোরটা পাই আর কি, লাইক কমেন্ট তো করবেই। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে, কোনো নয় কালকের পরের ভিডিওতে। চলো।